আসসালামু আলাইকুম, দিস ইজ মাইশা। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি একটু আলাদা, কারণ সকাল থেকেই হচ্ছে টানা বৃষ্টি। আর এই ঝড়ো বৃষ্টির মধ্যে খামারের কাজ, প্রত্যেকটি প্রজেক্টে টাইম মেনটেন করে কাজ করা, তাছাড়াও হচ্ছে ছাগলগুলোকে বাইরে বের করা, ছাগলগুলোকে সামলানো, আজকে আবার ছাগল বিক্রিও ছিল। অনেকে ভাবেন খামারের জীবন খুব সহজ, কিন্তু প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত এমন এমন জিনিস শেখার আছে যা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। পরিবেশ সবসময় যে আপনার অনুকূলেই থাকবে কখনো বিষয়টা সেরকম না। পরিবেশ আপনার অনুকূলেও থাকবে, প্রতিকূলেও থাকবে। আর সবকিছু আপনাকে ধৈর্যের সহিত মেইনটেইন করতে হবে। তবে আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খামার জীবনের আসল চিত্র। তো চলুন শুরু করা যাক। ভোর হওয়ার আগ থেকেই আকাশটা মেঘলা ছিল। গতকাল রাতে যেহেতু আমাদের একটি ছাগল বাচ্চা দেয়, অর্থাৎ রাতের ১টায়, তো সেই জন্য বলা যেতে পারে যে টানা রাত থেকে সকাল অবধি আমাদের একটু কাজের বা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে। ফজরের আগ থেকে বৃষ্টি অল্প অল্প ছিল, কিন্তু ফজরের পর থেকে বৃষ্টির পরিমাণটা বেড়ে যায় এবং ঝড়সহ বৃষ্টি হয়। তো সকাল থেকে আমরা আমাদের মুরগির যে প্রজেক্ট, অর্থাৎ লেয়ার মুরগির যে প্রজেক্ট, সেটি শুরু করি। দেন হচ্ছে আমরা গরুর খামারে যাই। তারপর সকাল যখন ৮টা বাজে ঘড়িতে, তখন আমরা ছাগলের খামারে যাই। কিন্তু তারপরও দেখি যে আমাদের ছাগলগুলো বৃষ্টির জন্য বাহিরে বের হতে চাচ্ছে না। কিন্তু আমাদের জায়গা সংকটের জন্য ছাগলগুলোকে বাইরে বের করতেই হবে এবং অন্য একটি খামারেও নিয়ে যেতে হবে, যেমনটা আমরা প্রতিদিনই করি। সাধারণত ছাগলগুলোকে আমরা সকালে খোলা জায়গায় নিয়ে যাই, যেখানে গেলে ওরা আলো বাতাস প্লাস সবুজ ঘাসও খেতে পারবে। ঘন্টাখানেক মাঠে থাকার পর তারপর এদেরকে আমরা খামারে নিয়ে আসি। কিন্তু আজকে আর সেটা সম্ভব হয় নাই, তাই শুধুমাত্র ছাগলগুলোকে আজকে খামারেই নিয়ে গেলাম। বৃষ্টির কারণে যেহেতু আমাদের সব ঘাস ভিজে গেছে, আর আমাদের ছাগলগুলো সাধারণত এই ভিজা ঘাস খায় না। খামারের ভিতরে অল্প কিছু পাতা এবং অল্প কিছু ঘাস ছিল, সেগুলোই আমরা সকালে দিলাম। একটু পরে দেখে খাবার দেওয়া হবে। বৃষ্টির জন্য দেখা যায় যে আমাদের সবগুলো প্রজেক্টে কাজ করতে একটু লেট হয়। আপনারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, আর সেটি হলো ছাগল কিন্তু সাধারণত বৃষ্টি পছন্দ করে না। বৃষ্টির দিন ছাগলগুলো একটু চুপচাপ থাকে, খাবার কম খায় এবং শেডের ভিতরে থাকতেই পছন্দ করে। আর এই সময়ে ছাগলগুলোকে একটু বাড়তি যত্ন দিতে হয়, কারণ তারা দানাদার খাবারটা একটু বেশি পছন্দ করে এবং শেডটা পরিষ্কার পছন্দ করে। আজকের দিনটি আরো একটি কারণে স্পেশাল, আর সেটি হলো আজ খামার থেকে বেশ কিছু ছাগল বিক্রি হয়েছে। ব্যাপারটা মোটেও খুশির ছিল না, অনেক কষ্টেরই ছিল, কারণ ছাগলগুলো যেতে চাচ্ছিল না। এদেরকে অনেক কষ্ট করে ধরে বেঁধে জোর করে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ ওরা এত চিল্লাফাল্লা করতেছিল, মানে ওরা যেতেই চাচ্ছিল না। তাছাড়াও গতকাল সন্ধ্যায় আমরা আরো দুটি খাসি বিক্রি করি, যেগুলো ছিল একটু ছোট সাইজের। মাঝারি সাইজের এই দুটি খাসি আমাদের এক বড় ভাই নিয়েছিল পার্শ্ববর্তী এলাকার, আর সন্ধ্যা থাকার কারণে আসলে ভিডিও করা হয় নাই। আর এই খাসিগুলোকে আমরা আসলে কুরবানির জন্য তৈরি করতেছিলাম, বাট খাসির এত চাহিদা যে মানুষ এখনই নিয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে খাবারের যে দাম, সেজন্য আসলে আমাদের কাছেও এখন খাসিগুলো বিক্রি করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। খামার মানে শুধু যত্ন সহকারে পালন নয়, যথাসময়ে ভালো দামে বিক্রি করাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই জিজ্ঞেস করেন যে ছাগল পালন করে কি আসলে লাভ হয়? সবকিছু কিনে খাওয়ানোর পর সাধারণত ঘাস দিয়ে তো শুধু আর ছাগল পালন করা যায় না, তাহলে ছাগল পালন করে কিভাবে আপনারা লাভ করেন? আমি বলবো, যদি সঠিকভাবে পরিচর্যা করে যত্ন সহকারে ধৈর্যের সহিত পালন করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন খামারের পরের কাজের পর্বে চলে যাওয়া যাক। লেয়ার মুরগি প্রজেক্টের সকল কাজ শেষ করে তারপর আমরা গরুর গোয়াল পরিষ্কার করে দেন আমরা ছাগলগুলোকে বাহিরে বের করে নিয়ে গেছি। এখন সবগুলো গরুর খাবার দেওয়ার পর গাভী দহন করা হবে, দেন আবার ছাগলের খাবার দেওয়া হবে। ভয়েসে যে কান্নার বয়সটা শুনতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে গতকাল রাতে যে দুটি বাচ্চা হয়েছিল সেগুলোর। আমরা আমাদের গাভীকে কি খাবার দিই সেটা মোটামুটি অনেকেই আমাকে আস্ক করছে। আমরা গরুকে মোটামুটি সব ধরনের খাবারই দিই, যেমন ঘাস, খড় এবং সাইলেজ। সেই সাথে সাইলেজের সাথে আমরা কিছু ক্যাটেল ফিডও ইউজ করি। গরুর যে নিজস্ব ফিড, অর্থাৎ ক্যাটেল ফিড, এগুলো ছাড়া আমরা গরুকে আমাদের খামারে আর কখনোই কোনো খাবার দিই না। অর্থাৎ যেরকম অনেকেই লেয়ার ফিড, ব্রয়লার ফিড গরুকে দিয়ে থাকে, আমরা কখনোই এরকম ভুল করি না, এটা করা উচিত না। সকল খামারি ভাইদের উদ্দেশ্যে এ বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। গাভীর জন্য দানাদার খাবারে আমরা দেই সাইলেজ, চালের কুড়া, ভুট্টা, গমের ভুসি এবং পালিশ, সাথে অবশ্যই ক্যাটেল ফিডও থাকে। তবে সারের জন্য আমরা এখানে আরো কিছু উপাদান এড করি। আমরা যেহেতু গাভীর দুধ দহন করি আর পর্যাপ্ত ক্যালসিয়াম এবং খনিজ উপাদানের প্রয়োজন হয়, তাই আমরা এদেরকে মাল্টিভিটামিনের জন্য এই সিরাপটা দিয়ে থাকি, সাথে কিছু ট্যাবলেটও। এটির কার্যকারিতা আলহামদুলিল্লাহ বেশ ভালো, আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের খামারের জন্য। বৃষ্টির কারণে খামারের কাজের গতি তুলনামূলক কম হওয়ার সময় একটু বেশিই লাগে। তাছাড়াও আজকে আবার আমাদের ডিমের গাড়ি ছিল, প্রতি একদিন পর পর আমরা ডিম বিক্রি করি। ডিম হিসাব করে বার করে সবকিছু ঠিকঠাক করে দেন আবার খামারে ফিরে আসলাম না। তখন আকাশে মেঘ না থাকলেও কিন্তু রোদ ছিল না, আকাশটা মোটামুটি ক্লিয়ারই ছিল, তাই আমরা খামারের সকল কাজ শেষ করি বিকালে চ্যাপ্টারটা শুরু করলাম। আমরা বর্তমানে আমাদের গড ফার্মিং এ ছাগলের বিকালের যে খাবারের মেনু, সেটা আমরা চেঞ্জ করেছি। সেখানে আমরা সাইলেজটা দিচ্ছি আপাতত 4-5 দিন যাবত।
আর সকালের খাবারে হচ্ছে আমরা দানাদার খাবার দেই, প্লাস ঘাস এবং লতাপাতাও থাকে। পরিবেশ যেমনই থাক, বৃষ্টি কিংবা রোদ, আমাদের খামারের কাজ করতেই হবে, কারণ প্রাণীগুলো আমাদের উপরই নির্ভরশীল। সারাদিনের কাজকে কয়েক মিনিটে পরিণত করে ছোট্ট একটি ভিডিওতে দেখাই। আসলে এখানে পরিশ্রম কিংবা ধৈর্য কেউ আসলে কোনোটাই দেখে না। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, সেখানে ঝড় বৃষ্টি রোদ যেমনই থাক না কেন সকল আবহাওয়াতেই খামারদের কাজ করতে হয়। তবে একটা জিনিস আছে যেটা আমাদের সকল কষ্টকে ভুলিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের পরিশ্রমের সফলতা। সব মিলিয়ে আজকের দিনটি ছিল কষ্টের, ব্যস্ততার এবং অশেষ আল্লাহর রহমতের। আপনারা যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে ধৈর্য রাখুন, পরিশ্রম করুন, ইনশাআল্লাহ সফলতা দেখা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আলহামদুলিল্লাহ এগ্রোর পাশে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।